পাকোড়া খেতে কম বেশি সবাই পছন্দ করে থাকে, আমিও কিন্তু তার মধ্যে বাদ নই। আমিও কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করি পাকোড়া। তো আজকে তোমাদের মাঝে আমি পাকোড়া রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এর সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, আর তোমরা যদি এভাবে এই পাকোড়া রেসিপি বানাও তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। এই পাকোড়া কিন্তু এই বৃষ্টির দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাছাড়া তো গল্প আড্ডা তো আছেই। তো চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি এখানে ঢেঁড়স নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ঢেঁড়সটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এবং সুন্দর করে স্লাইস করে কেটে তারপর দেখানোর চেষ্টা করছি। দেখো স্লাইস করে কাটানো কিন্তু হয়ে গেছে। তোমরা কিন্তু ঢেঁড়সগুলোকে এভাবেই কেটে নেবে। আর এখানে আছে কাঁচামরিচ, এখানে আমি হলুদ দিচ্ছি, জিরের গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা কিন্তু কম বেশি করে দেবে, বেসন, এখানে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে দেব সরিষার তেল অ্যাড করতে হবে বন্ধুরা। এবার আমি খুব সুন্দর করে উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা এখানে একটা কথা না বলেই না, এই সরিষার তেল দিয়ে কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা, খুব ভালো করে মেখে নিতে হবে। এমন ভাবে মাখতে হবে যাতে কর্নফ্লাওয়ার এবং বেসন সম্পূর্ণই ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যায়। তোমরা যারা ঢেঁড়স এভাবে ফ্রাই করে খাওনি, অনুরোধ রইল এভাবে একবার ট্রাই করে দেখার জন্য। আশা করছি বুঝতে পারবে কতটা মজা লাগবে। আর এখানে আমি কিন্তু সয়াবিন তেল ব্যবহার করেছি। সয়াবিন তেলটা আগে কিন্তু আমি একটা কথা না বললেই নয় বন্ধুরা, যখন কোনো কিছু ফ্রাই করবে অবশ্যই কড়াইটা কিন্তু ভালো করে হিট করে নেবে এবং তেল দেওয়ার পরেও কিন্তু ভালো করে হিট করে নিতে হবে এবং ভালো করে ফ্রাই করতে হবে। এই ফ্রাইটা কিন্তু দুর্দান্ত লাগে, গরম গরম ভাত, খিচুড়ি, পোলাও সব সঙ্গে কিন্তু যায়, এতটাই মজা এই ঢেঁড়সের ফ্রাই রেসিপি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের পাকোড়া, ঢেঁড়সের পাকোড়া ফ্রাই করে খেয়ে থাকি। আর আমি নতুনভাবে তোমাদের এই ফ্রাইটা দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয় অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা শেয়ার কিন্তু যারা এই রেসিপি দেখবে তারাও কিন্তু বাসায় ট্রাই করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মজাদার হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ দুর্দান্ত বন্ধুরা। এবার আমি, এটা অপশনাল, তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আমি এখানে আলু দিয়ে সাবুদানা দিয়ে একটা পাকোড়া তৈরি করব। তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানাবে। আমি এই রেসিপিটা তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি শেয়ার করব যদি তোমাদের দেখতে চাও। আজকে আমার মূল রেসিপি হচ্ছে ভেন্ডি ফ্রাই পাকোড়া, আর এটা অপশনাল। তবে এই রেসিপিটা কিন্তু সাবু দিয়ে আলু, এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ দুর্দান্ত বন্ধুরা, খেতেও কিন্তু অনেক অনেক মজা লাগে।
পাকোড়া কম বেশি সবাই অনেক পছন্দ করে, আর আমার তো পাকোড়া দেখলে জিভে জল চলে আসে বন্ধুরা। তো তো আমার মতো কি তোমাদেরই এমন মনে হয়? কমেন্ট করতে ভুলো না কিন্তু। আসলে কি বলতো, এই বৃষ্টির দিনে পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে 2-3 দিন যাবত একটানা বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে দুর্দান্ত পাকোড়া রেসিপিটা করি। আর পরে ভাবলাম যে পাকোড়া রেসিপি যখন করছি তোমাদের মাঝে শেয়ার করি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই জন্য আমি তোমাদের মাঝে এই পাকোড়া রেসিপিগুলো শেয়ার করছি। এই পাকোড়া যখন ফ্রাই করবে তখন কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পাবে বন্ধুরা। তো তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে। আরও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের অমূল্য সময় থেকে আমাকে সময় দিয়েছো, এই জন্য তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আমার নতুন এবং পুরাতন বন্ধুদের আমার ছোট্ট পরিবার থেকে প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভকামনা দিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী রেসিপিতে।